অক্ষয় তৃতীয়া বলতে আমরা বুঝি দোকানে দোকানে গিয়ে কিছু কেনা, মিষ্টির প্যাকেট নিয়ে আসা, বা আমরা বলি নতুন খাতা শুরু করা। কিন্তু আমরা যদি একটু আমাদের পিছন দিকে তাকাই, ইতিহাস ঘাঁটি, দেখতে পাবো যে অক্ষয় তৃতীয়ার একটা বিশেষ তিথি মাহাত্ম্য আছে। আমি অল্প সময়ের মধ্যে কিছুটা জিনিস বলার চেষ্টা করছি। অক্ষয় তৃতীয়া একটি প্রাচীন হিন্দু ধর্মীয় তিথি, যা বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া দিনে পালিত হয়। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, আর এই দিনে করা দান পুণ্য শুভ কাজের ফলটা চিরস্থায়ী হয়, এই বিশ্বাস থেকেই এর তাৎপর্য। এই পবিত্র তিথির উল্লেখ প্রাচীন ধর্মগ্রন্থ যেমন স্কন্দপুরাণ, পদ্মপুরাণ এবং মহাভারতে পাওয়া যায়। অনুমান করা হয় খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে প্রায় 5000 বছর আগে এই তিথির পবিত্রতা হিন্দু সংস্কৃতিতে প্রতিষ্ঠা পায়। ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে আমি কয়েকটা উল্লেখ করছি। এই দিন সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয় বলে বিশ্বাস করা হয়। মধ্য ভারতের সময় এই দিনে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেন, যা পাণ্ডবদের বনবাসে অশেষ আহার দান করে। শ্রীকৃষ্ণ তার দরিদ্র বন্ধু সুদামাকে এই দিনে অশেষ ধন সম্পদ দান করেন। জৈন ধর্মের মতে প্রথম তীর্থঙ্কর ঋষভদের দীর্ঘ উপবাসের পর এই দিনেই তিনি আখের রস পান করে উপবাস ভঙ্গ করেন। এই বাংলার তিথির তাৎপর্য অনেক। বাংলায় অক্ষয় তৃতীয়ার কৃষি প্রধান সমাজে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালিত হয়। এই দিনে চাষিরা ক্ষেতের প্রথম হাল চাষ করেন, ব্যবসায়ীরা নতুন হিসাবের খাতা বা আমরা যেটা বলি হাল খাতা শুরু করেন, এবং অনেক পরিবার নতুন উদ্যোগ বা পবিত্র কাজের সূচনা করেন। এইভাবে অক্ষয় তৃতীয়া শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং তা বাংলার কৃষি, ব্যবসা, সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত আছে। একটি ঐতিহাসিক ও শুভ দিন। আমরা এই দিনটাকে এর ঐতিহ্য মেনে যদি ব্যবহার করতে পারি, আমার মনে হয় বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে আমরা অনেক উঁচুতে বা একটা বিশেষ জায়গাতে পৌঁছে দিতে পারব। নমস্কার।